বাংলাদেশে কি খেলা ঘুরছে একটু একটু করে? বিএনপি সরকার যখন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ, তখন কি ফেরার রাস্তা আরও মজবুত করছেন আওয়ামী লীগের নেতৃত্ব? মার্চের শুরুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। সমিতির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলামী এই পৃথক তিনটি রাজনৈতিক প্যানেলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে জমজমাট লড়াই হয়। সমিতির 17টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল 7টি। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। জামায়াত ইসলামী সমর্থিত প্যানেল 6টি এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম 4টি পদে জয় পায়। অর্থাৎ এখনও যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মনে রয়েছে তা এই রায়ের ফলেই নিশ্চিত। জেলা আইনজীবী সমিতি ভবন এবং চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন, এই দুই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আমির হোসাইন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আক্তার উদ্দিন হেলালি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। অন্যদিকে মাদারীপুরেও আইনজীবী সমিতির ভোটে নিরঙ্কুশভাবে জেতে আওয়ামী লীগ। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 15টি পদের মধ্যে আওয়ামীপন্থীরা 13টিতে জয় পেয়েছেন। সভাপতি এবং আপ্যায়ন এবং সংস্কৃতি সম্পাদক পদে জামায়াত ইসলামীর অনুসারী ছাড়া অন্য সব পদে তারা জয়ী হয়েছেন। আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী ফরহাদুল ইসলাম। সভাপতি পদে জয়ী হন জামায়াত ইসলামীর অনুসারী হিসেবে পরিচিত এমদাদুল হক খান। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। তিনি আওয়ামী লীগপন্থী প্যানেলের সুজিত চট্টোপাধ্যায়কে 38 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এমাদুল হক খান আওয়ামী লীগপন্থী আইনজীবীদের একটি অংশ এবং জামায়াতপন্থী আইনজীবীদের সমর্থন পেয়েছেন বলে জানা গিয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক অলিউর রহমানকে 36 ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাহবুব হোসেন ওরফে শাকিল। এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে জালালুর রহমান, সহ সভাপতি পদে মাহবুব হাসান ওরফে সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক 1 পদে জাফর ইমাম ওরফে সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক 2 পদে মনির হাসান ওরফে মিঠু এবং কোষাধ্যক্ষ পদে মহিদুল ইসলাম, আপ্যায়ন এবং সংস্কৃতি বিষয়ক পদে যেখানে মোহাম্মদ কামরুজ্জামান, মহড়ার সম্পাদক পদে আজিজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন। এছাড়াও লাইব্রেরি সম্পাদক পদে গোলাম মুস্তাফা দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যকারী সদস্য পদে নির্বাচিত 5 জন হলেন নাফিজ ইকবাল ওরফে রুবিন, হেলাল উদ্দিন, আতিকুর রহমান, সত্যেন কুমার ঢালি এবং ডালিয়া আক্তার। আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায় 15টি পদের মধ্যে 13টি পদেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি পন্থী একজন প্রার্থীও জয় পাননি। তবে সভাপতি সহ 2টি পদ ছাড়া জয় পাওয়া সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং আপ্যায়ন ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ কামরুজ্জামান জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। কোষাধ্যক্ষ পদে বিজয়ী মহিদুল ইসলাম বিএনপি থেকে বহিষ্কৃত হলেও এবার আওয়ামী সমর্থকদের প্যানেল থেকে নির্বাচন করেন। সব মিলিয়ে ভবিষ্যতে নিজেদের ঘর গোছাচ্ছে আওয়ামী লীগ, একথা বলাই যায়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।